শুভ সকাল বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমিও কিন্তু ভালো আছি। এখন বাজে সকাল 5টার মতন। তো আজকে না হাজব্যান্ডের পুরো কাজের চাপ, তাই কিন্তু ডেকেছে কাজে। তো আজকে কিন্তু রবিবার দিন, ডিউটি নেই, তবুও ডেকেছে যেহেতু কাজে অনেক চাপ। তো তাকে আগিয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ওকে যে আগিয়ে দিয়ে আসলাম, তো বাড়িতে এসে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। একটু ঘুমাইনি, মানে শুয়েছিলাম। তো যেহেতু অনেক ঠান্ডা পড়েছিল, তখন সকালেও হয়নি, পুরো অন্ধকারই ছিল, তাই একটু শুয়ে পড়ছিলাম। আর ভাবছি কাজগুলো এত তাড়াতাড়ি করবো না, রোদ্রুটা একটু উঠুক, তারপরে কিন্তু কাজ শুরু করব আমি। আর দেখো সূর্য মামা কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে প্রায়। আর আমি কিন্তু এখন একটু বাইরে বেরিয়ে এলাম, ভাবছি একটু বাইরে বেরিয়ে আসি, তাহলে শরীরটা একটু ভালো লাগবে আর কি। বাইরে চলে এসেছি সেই জন্য। আর বাড়ি গিয়ে রোদ্রে উঠলেই কিন্তু আমি কাজগুলো শুরু করব। তো চলো একটু আমাদের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। যখন আগিয়ে দিতে গেছিলাম, তখন কিন্তু তোমরা দেখিয়েছো যে সূর্য মামা কিন্তু তখনও ওঠেনি, প্রায় রাত্রে ছিল, আর কিন্তু তারাও দেখা যাচ্ছিল। তো যাই হোক, মানুষের কাজ করি বলে আজকে যে যখন ডাকবে তখনই যেতে হবে কাজে। তো সেসব কথা ছাড়ো, এখন কিন্তু আমি চলে এসেছি কাজ শুরু করতে। তো এখন কিন্তু ওই যে রান্না বসাবো, তো ঘরে কিন্তু খড়ি নেই, তাই ভাবছি খড়িগুলো নিয়ে যাই, তাহলে কিন্তু আগুনটা ধরাতে, উনুনটা ধরাতে কিন্তু সুবিধে হবে। তাই কিন্তু আমি খড়িগুলো নিয়ে যাচ্ছি। এখন কিন্তু ভাত বসাবো না, আগে বিছানাটা ঝেড়ে নিই ভালো করে। আগের দিন কিন্তু কভারটা উঠেছিলাম, দিয়েছিলাম, আর কিন্তু পাতিনি কভার। ভাবছি আজকে ভালো করে পাতিনি কভারটা। তো আগে কভারটা পাতবো, ঘরের কাজ শেষ করে আমি কিন্তু রান্নাঘরে যাব রান্না করতে। তো চলো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঘরের কাজ শেষ করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। ঘরের রান্নাঘরে যত কাজ আছে সব এখন শুরু করব। তো কি বলো তো, আমি যখন ঘুমিয়েছিলাম না, তো একটু শুধু শুয়েছিলাম, তোমাদেরকে তো আগেই বললামই যে শুয়েছিলাম শুধু। যেহেতু 6টার সময় ঘুম থেকে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, পরে কিন্তু আর ঘুমানোর চেষ্টা করলেও কিন্তু ঘুম আসে না। তো শুয়েছিলাম, ভাবছি চলো উঠে তারপর কাজগুলো শুরু করব। তো কাজ শুরু করে দিয়েছি। আর এখন দেখো ঘরটা ভালো করে ঝেড়ে নিই, বাসি ঘরটা। আর আজকে কি রান্না করব সেটাই কিন্তু ভাবতে ভাবতে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি, শুধু জলটুকুই খেয়েছিলাম। আর বরকে ওই যে সকালে দুধ দিয়েছিলাম আর পাউরুটি আর একটা কলা খেয়েই ও চলে গেছিলো। চাটা কিন্তু বানাইনি, যেহেতু ও চা খায় না আর আমিও চা খাই না, তাই চাটা কিন্তু আর করিনি। আর এবার কিন্তু আমি চলে এলাম কুয়ো পাড়ে বাসি বাসনগুলো মাজতে। ওই যে কালকে টিফিন নিয়ে গেছিলো, ওটা কিন্তু মাজিনি, ওটা ব্যাগেই ছিল। ভাবছি আজকে সকালে মাজবো, তাই আজকে সকালেই মাজতে চলে এলাম বাসি বাসনের সাথে। তো বাসনগুলো আগে মেজে নিই, তারপরে যাব আমি বাইরে কিছু সবজি নিয়ে আসি। তো তাড়াতাড়ি করে মেজে আগে যাব সবজি আনতে, আবার বাড়ি এসে আবার রান্না বসাতে হবে। যেহেতু এখন কিন্তু কাল 9টা বেজে গেছে প্রায়, কাজগুলো সারতে সারতে আমার। আর এখানে এসে আমি দেখছি প্রায় যেগুলো আছে ওগুলো কিন্তু কুমড়োর কুশি বেশিরভাগ আছে, আর কিন্তু লাউয়ের কুশি কিন্তু নেই। আমি কিন্তু কুমড়োর কুশি নেব না, যেহেতু কুমড়োর কুশি খেতে অতটাও ভালো লাগে না আমার। লাউয়ের কুশি নিতে এসেছি, লাউয়ের কুশি দেখছি কিন্তু বেশি নেই, তাই কিন্তু পুরো খুঁজে খুঁজে বের করছি। যেটুকুই পাই ওটুকুই নিয়ে যাব, সব তরকারির সাথে রান্না করব। আর কুমড়োর কুশিগুলো হচ্ছে ওগুলো হোক, ওগুলো পরে একদিন কাটা যাবে। আর আজকে কিন্তু আমি লাউয়ের কুশি নেব। আর লাউয়ের কুশির সাথে সাথে কিন্তু আমি একটা উচ্ছেও
পেয়ে গেছি। তো আগের দিন তোমাদেরকে দেখেছিলাম উচ্ছে হয়নি, আজকে কিন্তু একটা উচ্ছে হয়েছে মাত্র, তো একটাই কিন্তু ভাজা করব। তারপর কিন্তু চলে এলাম রান্নাঘরে। এখন কিন্তু চালটা ধুয়ে দেবো। জলটা কিন্তু বসিয়ে দিয়ে আমি গেছিলাম, জলটা গরম হয়ে গেছিলো। এখন চালটা ঢেলে দিব, চালটা ঢালার পরই আমি কিন্তু সবজিগুলো কাটবো। আর রান্নার ভিডিওটা কিন্তু আমি পুরোটা দেখালাম না, যেহেতু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, তাই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই রান্নার ভিডিওটা আর করলাম না। আমি আগে রান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে রান্না করব এই যে শাকগুলো নিয়ে এলাম, এগুলো শাক দিয়ে সব মিলে একটা চচ্চড়ি আর একটা ডাল করবো, ব্যাস এই দুটোই। তো আমি চলো রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সব কাজ কমপ্লিট করে কিন্তু রোদের মধ্যে বসে পড়েছি একটু আচার নিয়ে। তো আচার খাবো ভাবছি আজকে একটু। খাওয়া দাওয়ার পর কিন্তু চলে এসেছি এখানে স্নান করে পুজো দিতে। তো ঘরের ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার রুমে ঠাকুরটাকে ধূপকাঠি দেখিয়ে নিলাম। তারপর কিন্তু বিকেলবেলা নিয়ে এসেছিলো বাড়িতে খড়ি। তো চলো তোমাদেরকে দেখাই, ওদেরকে চা দিয়ে আসি আগে, তারপর দেখাচ্ছি। এই যে এগুলোই নিয়ে এসেছিলো খড়ি, দেখো কত খড়ি, যেহেতু আমাদের এখানে চা বাগান আছে, চা বাগানের থেকে এগুলো নিয়ে আসে, কোনো টাকা লাগে না, এমনি এমনি নিয়ে আসি শুধু এগুলোকে গাড়ি ভাড়া দিয়ে। আর এখানে কিন্তু এগুলোকে কিন্তু আমরা আগুন ধরাবো, আগুন তাপাবো সন্ধেবেলা। আর ওই পাশে নিয়ে এসছে দেখো, ওগুলো কিন্তু কাকিরা নিয়ে এসেছিলো, আর এগুলো আমাদের। বন্ধুরা এখন কিন্তু চলে এলাম রান্নাঘরে আসলাম এই জন্য রান্না করতে না, এখন কিন্তু চা খাবে ও বললো, তো চা বানাতে চলে এলাম। আর এখানে আসতে দেখো হাঁড়ির মধ্যে চা বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যেবেলা চা খাবে বললো, আমি কিন্তু খাবো না, ওকেই দেবো, তাই জন্য চলে এলাম চা বানাতে। তো চলো চাটা বানিয়ে। আর আজকেও খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে, যেহেতু ভোর 5টার সময় কাজে গেছিলো, তো বিকেল 3টের সময় চলে আসছে বাড়িতে। এখানে কিন্তু বাবাকেও একটু চা দিয়ে দিলাম, বাবা বলল চা খাবে, আর এদিকে কিন্তু ওকেও এবার চাটা দিয়ে নেব। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।